ভারত ও আমেরিকার ট্যারিফ ইস্যু মাঝে মধ্যে উঠে আসে চর্চায়। এবার ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর একটা মন্তব্যকে ঘিরে নতুন করে চর্চা শুরু। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর সম্প্রতি আমেরিকার সেনেটর লিন্ডসে গ্রাহাম ভারত সহ 3 দেশকে হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে গেলে চাপানো হবে চড়া শুল্ক। এই আবহে রাশিয়ার থেকে তেল আমদানি করার পক্ষে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার। রাশিয়ার কাছ থেকে তেল কেনা প্রসঙ্গে একটা বেসরকারি সংবাদ মাধ্যমে দোরাইস্বামীর মন্তব্য ভারত কি নিজস্ব অর্থনীতি বিপন্ন করবে। তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কেবল তেলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি নিরাপত্তা, জ্বালানি এবং ঐতিহাসিক সহযোগিতার মতন অনেক দিকের ওপর ভিত্তি করে তৈরি। একসময় আমাদের কিছু পশ্চিমী অংশীদার অস্ত্র বিক্রি করতো না, বরং তারা আমাদের প্রতিবেশী দেশগুলির কাছে সেই অস্ত্র বিক্রি করতো, যারা কেবল আমাদের ওপর আক্রমণ করার জন্য অস্ত্রগুলো ব্যবহার করত। আজকের পরিস্থিতি এমন যে আমরা আগে যে দেশগুলোর কাছ থেকে তেল কিনতাম, তারা এখন অন্যদের কাছে তেল বিক্রি করছে এবং আমাদের জ্বালানি বাজার থেকে বাদ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের কি বিকল্প আছে? আমাদের কি অর্থনীতি বন্ধ করে দেওয়া উচিত? এখানেই শেষ নয়। ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার আরও বলেন, অনেক দেশ তাদের নিজস্ব সুবিধার জন্য সেই সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে যা ভারতের জন্য সমস্যার কারণ। এমনকি আমেরিকার নাম না করে তিনি আরও বলেন, আমরা কি আপনাদের কাছে আনুগত্যের পরীক্ষা চাইছি? দোরাইস্বামীর এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে ভারত যে আমেরিকার হুঁশিয়ারি নিয়ে গুরুত্বই দিচ্ছে না, দোরাইস্বামীর মন্তব্যের মধ্যে সেটাও কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। ভারত এবং আমেরিকার ট্যারিফ ইস্যু মাঝে মধ্যে উঠে আসে একেবারে চর্চায়। এবার ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর একটা মন্তব্যকে ঘিরে নতুন করে চর্চা শুরু। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর সম্প্রতি আমেরিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ভারত সহ 3 দেশকে হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে গেলে চাপানো হবে চড়া শুল্ক। এই আবহে রাশিয়ার থেকে তেল আমদানি করার পক্ষে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার। রাশিয়ার কাছ থেকে তেল কেনা প্রসঙ্গে একটা বেসরকারি সংবাদ মাধ্যমে দোরাইস্বামীর মন্তব্য ভারত কি নিজস্ব অর্থনীতি বিপন্ন করবে। তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কেবল তেলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা নিরাপত্তা, জ্বালানি এবং ঐতিহাসিক সহযোগিতার মতন অনেক দিকের ওপর ভিত্তি করে তৈরি। একসময় আমাদের কিছু পশ্চিমী অংশীদার অস্ত্র বিক্রি করতো না, বরং তারা আমাদের প্রতিবেশী দেশগুলোর কাছে সেই অস্ত্র বিক্রি করত, যারা কেবল আমাদের ওপর আক্রমণ করার জন্যই অস্ত্রগুলো ব্যবহার করত। আজকের পরিস্থিতি এমন যে আমরা আগে যে দেশগুলোর থেকে তেল কিনতাম, তারা এখন অন্যদের কাছে তেল বিক্রি করছে এবং আমাদের জ্বালানি বাজার থেকে বাদ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের কি বিকল্প আছে? আমাদের কি অর্থনীতি বন্ধ করে দেওয়া উচিত? এখানেই শেষ নয়। ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার আরও বলেন, অনেক দেশ তাদের নিজস্ব সুবিধার জন্য সেই সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে যা ভারতের জন্য সমস্যার কারণ। এমনকি আমেরিকার নাম না করে তিনি আরও বলেন, আমরা কি আপনাদের কাছে আনুগত্যের পরীক্ষা চাইছি। দোরাইস্বামীর এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে ভারত যে আমেরিকার হুঁশিয়ারি নিয়ে গুরুত্বই দিচ্ছে না, দোরাইস্বামীর মন্তব্যের মধ্যেও সেটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। একদিকে ট্যারিফ যুদ্ধ এবং অন্যদিকে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এই মুহূর্তে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, ট্যারিফের কথা কিন্তু সরাসরি ঘোষণা করেছেন, অর্থাৎ ব্রিক্সকে উল্লেখ করে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্পষ্টত সেই সময় উল্লেখ করেছেন যে যারা আমেরিকান বিরোধী নীতি নেবে তাদের ওপর ট্যারিফ চাপানো হবে, এইরকম একাধিক মন্তব্য করতেও কিন্তু শোনা গিয়েছিল। এবং একই সঙ্গে পাকিস্তানের প্রশংসা করতে শোনা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। সব মিলিয়ে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে ট্যারিফ ইস্যু, ট্যারিফ যুদ্ধ মাঝে মধ্যে উঠে আসে চর্চায়। এবার ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর মন্তব্য নতুন করে একটা চর্চা শুরু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর সম্প্রতি আমেরিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ভারত সহ 3 দেশকে হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে গেলে চাপানো হবে চড়া শুল্ক।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।